মন্ত্রীর গড়ের সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট। তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচইর পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও। বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা, কিন্তু ওই বিধানসভার সামান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচ এর জল পৌঁছে গেলেও সদর এলাকাতেই এখনো হয়নি জল সংযোগের কাজ। এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জলসংকট দেখা গেছে। জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারোয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পথে বসে পড়ে এলাকার মহিলারা। রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয়। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা। প্রায় ৩ ঘন্টা চলে এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। পরবর্তীতে পিএইচির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোনো সমস্যা হবে না, দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতিকালে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি, সেই কারণে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতৃত্বের। মালদা থেকে উজ্জ্বল পাল, এইচপিআর নিউজ। বিক্ষোভ কেন করছেন এইভাবে রাস্তা অবরোধ করে? আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে। আমরা জল চাই অনেক বছর থেকে অসুবিধা, আমাদের খুব প্রচুর অসুবিধা হচ্ছে। ফাল্গুন মাস আসলেই তো জল জানাইছি, বলছে হবে 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 করতে করতে অনেক বছর সব জায়গায় হয়েছে, আমাদের পাড়াতে হয়নি, আমাদের এর থেকে রাস্তা বানাতে পারে, রাস্তা বানাতে দিবে না। আমার নাম পুষ্পরা। আপনারা বিক্ষোভ করছিলেন কি কারণে এইভাবে বিক্ষোভ করছিলেন? আমাদের বাড়ি বাড়ি জল নেই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। বাড়িতে কি বলে মোটর লাগানো আছে, কিন্তু জল আসছে না, জলের লিয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। বাচ্চা কাচ্চারও চান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা, যার জন্য আমরা যদি জল না পাই, জল না খাই, কি করে বাঁচবো? আরামে বসে সবকিছু দেখছে, আমাদের জন্য আমাদের আগে বাড়ি বাড়ি নল চাই, তারপরে রাস্তা হতে দেওয়া হবে, রাস্তা ড্রেন চাই, বাড়ি নল দিবে, তারপরে রাস্তা বানানো দেওয়া হবে, নাহলে রাস্তা এখনই বন্ধ আছে। এই কারণে পথ অবরোধ করেছিলেন? হ্যাঁ। কি নাম আপনার? অঞ্জনা দাস। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে। শুধু হরিশ্চন্দ্রপুরে সদর এলাকার কথা বলছি না, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে। এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে। আজ দেখেন চালের জন্য, রেশনের জন্য হাহাকার চলছে, মিড ডে মিলের জন্য হাহাকার চলছে, চাকরি চুরির ব্যাপারে হাহাকার চলছে, এখানটায় সামান্য জলের জন্য হাহাকার চলছে। জলের জন্য হর ঘর নল সে জল মোদিজির প্রকল্প,
প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হার ঘর নলসের জলের ব্যবস্থা করতে হবে, কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। একটাই কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এইভাবে বেশি দিন আটকাতে পারবে না জনসাধারণকে যত উত্তপ্ত করবে জনসাধারণ তত ভারতীয় জনতা পার্টির পক্ষে নাই। সামনে 2026-এ বিধানসভা ভোটের মধ্যে এই জনসাধারণ এই সরকারকে আরও বেশি পরিমাণে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। দেখবেন বিজেপি বহু পরিমাণ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকারকে তৈরি করবে। ক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে, কি বলবেন? জলের জন্য হাহাকার করছে মহিলারা, কি বলবেন? যে দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়া পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়া পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে বন্ধ। বলছি যে পাইপলাইন বসেছে সেই পাইপটা বারবার ফেটে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী দিয়ে পাইপলাইনের কাজ করা হয়েছে। টেস্ট হয়ে আসে, সামগ্রীর কোনো অসুবিধা নেই। দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন। হাইড্রোলিক টেস্ট হয়েছে, কিন্তু বর্তমানে যদি পাইপ ফাটে সেটা পুরোনো দিনের পাইপ। জলের সমস্যাটা কি মিটবে? জলের সমস্যা মেটার জন্য ডিপার্টমেন্ট চেষ্টা করছে, আমরা আমাদের মতো কাজ করছি। স্যার বলছি আরেকটা অভিযোগ উঠে আসছে যে আধিকারিকদেরকে দেখতে পাওয়া যায় না অফিসে, কি বলবেন? পিএইচই যে অফিস দপ্তর আপনাদের, সেই দপ্তরে পিএইচই দপ্তরে আধিকারিকদেরকে দেখা যায় না। এই যে পিএইচ চন্দ্রপুর, ওখানে কোনো আধিকারিক বসে না, ওখানে যারা আছে সকলেই অপারেটর, তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায়। তাদের কাজ হচ্ছে সময় মতো ওই পাম্প চালানো, বন্ধ করা, সময় মতো মানুষকে জল দেওয়া। যদি এরকম কারোর অভিযোগ থাকে আমাকে লিখিত জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম, আপনার পরিচয়? সুমিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চাঁচল সাহেব। ঠিক আছে। আপনারা কি কারণে এইভাবে পথ অবরোধ করলেন আর আন্দোলনে নামলেন, কি কারণটা কি? আমাদের কারণ হচ্ছে আমাদের যে এলাকা এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর হসপিটাল রোড মারোয়ারি পাড়া। আমাদের এখানে গোপালগড়িয়া মোড় থেকে শুরু করে হসপিটাল মোড় অবধি এখনও অবধি রাস্তার বেহাল দশা। তার উপরে বাড়ি বাড়ির যে জলের কানেকশন দেওয়ার কথা ছিল সেই জিনিসটা এখনও অবধি হয়নি। আপনারা জানেন আমাদের এখানে ব্যস্ততম রাস্তা, আমরা এটা করতে বাধ্য হয়েছি। এটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি পেশেন্টরা যান, কিন্তু আমরা বাধ্য হয়ে গেছি এটা করতে, কারণ এই প্রচণ্ড গরমে লোকজন বাড়িতে জল নেই, জল খেতে পারছে না। দেখুন অবস্থা, কত লোকজন, মিনিমাম আপনার 200 পরিবারের বাস, যাদের বাড়িতে জল নেই, বাচ্চা কাচ্চা জল খেতে পারছে না। যার জন্য আমাদের বাধ্য হয়ে এই পথটি বেছে নিতে আমরা বাধ্য হয়েছি। এবং আমাদের খুবই লজ্জা লাগছে, প্রশাসনকে আমরা এটা জানাবো, আপনাদের প্রপার শহরে, প্রপার টাউনে, প্রপার একটা এলাকায় এইরকম কন্ডিশন হয়ে আছে, যেখানে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে জলের কানেকশন প্রতিটা বাড়িতে হয়েছে, অথচ একটা টাউনশিপ যেই জায়গাটা মেন, সেখানে এখনো জলের ব্যবস্থা হয়নি। আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কোনো সুরাহা পাইনি। শেষমেশ আজ আমরা বাধ্য হয়ে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি। চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান, অবিলম্বে এটা সমস্যার সমাধান করে দিন। আমাদের হরিশ্চন্দ্রপুরবাসীকে এই জলের হাত থেকে এবং এই রাস্তার অকাল রাস্তা, সেটা থেকে আমাদের রেহাই দিন। আর আমরা এর থেকে বেশি কিছু চাই না। আমার নাম হচ্ছে অমিত কুমার দাস।